অনলাইনে মনে হয় জীবনটা বন্দি হয়ে গেছে। ব্যস্ততার এই শহরে অনলাইন ছাড়া কোনো উপায় নেই। আর বিশেষ করে ঢাকা শহরে যে অবস্থা, জ্যামের তো কথাই নাই। তো কিছুই করার নাই, কম বেশি সবাই এখন অনলাইনের উপর আসক্ত হয়ে যাচ্ছে। ঢাকা শহরে বিশেষ করে দেখা যাবে, আগে দেখা যেত মার্কেট বা শপিং ঈদের সময় যে কোনো টাইমেই মার্কেটে গেলে প্রচুর জ্যাম থাকতো, কিন্তু ঢাকা শহরে বাসার সামনে, আমাদের বাসার আশেপাশে এত বড় বড় শপিং সেন্টার, যখনই যাই তখনই ফ্রি পাই। আসলে এটা তেমন কোনো লোকই থাকে না। তার একটাই কারণ, অনলাইন ব্যবসার কারণে দেখা যায় মার্কেট শপিং সেন্টারগুলো তেমন একটা চলে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যেটা বললাম যে অনলাইনের কারণে দেখা যায় ঢাকা শহরে মার্কেটগুলো তেমন একটা চলে না। কিছুই করার নাই, আমরা নিজেরাও অনলাইন থেকে মনে হয় ঝাড়ু হতে এমন কোনো কিছু বাদ নেই। আমরা হয়তো ঝাড়ু নিই না, অনেকে ঝাড়ুটা পর্যন্ত কিনতে পাওয়া যায়। তো আসলে এখানে ঠকে যাওয়া বা জিতে যাওয়া, কখনো আপনি ঠকে যাবেন, কখনো বা আপনি জিতে যাবেন। সবসময় যে আপনি জিতে যাবেন এমন কোনো কিছু না। দেখা যায় একটা কাপড় কিনতে গেলে মার্কেটে 10 দোকান দেখে এক দোকান থেকে কিনা যায়। আর বাসায় আপনি আপনি যখন একটা কারোর অ্যাড দেখবেন বা কারোর কোনো কিছু দেখে একটা জিনিস কিনবেন, আপনি কিন্তু একটা দেখেই কিনতেছেন, আপনি ধরতেছেন না, না ছুঁতে পারতেছেন, না কিছু করতে পারতেছেন। তারপরে আলহামদুলিল্লাহ দেখেন, আমরা এখানে অনেকগুলো গুড় নিয়েছি। গুড় যে গুঁড়া পাওয়া যায়, গুঁড়া বলতে পাউডার যে পাওয়া যায়, সেটাই কখনোই জানতাম না, অনলাইনের কারণেই জানা। তো এই যে এখানে একদম 3 কেজির মতন গুড় নিয়েছি। দেখা যাবে সারা বছর না, আপনি যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। কারণ ডাক্তাররা বলে এখন গুড় খাওয়ার জন্য, চিনি কম খাওয়ার জন্য, মানে চিনিকে অ্যাভয়েড করার জন্য। সেজন্য আমরা অনলাইন থেকে অনেকগুলা গুড় নিয়েছি। আসলে আমি একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি করার জন্য, এই জন্য আসলে একসাথে তো আমি একদিনে নিইনি, এগুলো বিভিন্ন দিনই নিয়েছিলাম। তো আসলে এটা তো কিছুই না, আরও অনেক কিছু নেওয়া যায়। আমাদের বাসায় দেখা যায় আমরা বেশিরভাগ জিনিসে একদম আচার হতে সব কিছুই অনলাইন, জামা কাপড় তো আসছি। তো আসলে মার্কেটে গেলে দেখা যাবে আপনি আধা ঘন্টার রাস্তা, সেখানে মিনিমাম আপনি ধরে নেবেন যে 2 ঘন্টা রাস্তায় জ্যামে পড়ে থাকবেন। আপনি যেই টাকাটা ভাড়া দিয়ে যাবেন, সেই টাকাটা দিয়ে যারা নিয়ে আসে তাদেরকে সেই টাকাটা দিয়ে রাখা যায়। তো ওই যে বললাম, কখনো জিতে যাওয়া, কখনো হেরে যাওয়া। জীবন মানে হার জিত থাকবে। আমি হেরে যাব বা জিতে যাব সেই চিন্তা করে তো আর কেউ অর্ডার করে না। তো এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে কখনো জিনিস কিন্তু ভালোই পাওয়া যায়, কখনো ভাগ্য খারাপ থাকলে জিনিসটা খারাপই পাওয়া যায়। যেমন আমাদের দেখা যায় বিছানার চাদর কয়েকবার কিনে ঠকেছি, রং উঠে যায়, পাতলা হয়ে যায়, এটা সেইটা। তো আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই আমরা কিন্তু সবসময়ই ভালো পাই। তো বিশেষ করে যারা ঢাকাবাসী, ব্যস্ততার এই শহর হচ্ছে ঢাকা। আর বিশেষ করে সবার বাসায় সবাই চাকরি বাকরি সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, দেখা যায় মার্কেটে তেমন একটা যাওয়াই যায় না। আর মার্কেটে না যেতে যেতে এক ধরনের একটা অভ্যাস হয়ে গেছে, মনে হয় বাসায় বসে যদি আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে যাই, তাহলে কেন মার্কেটে যাব কষ্ট করে, মানুষের ধাক্কা দেখি খেয়ে 2 ঘন্টা জ্যামে বসে। তো আজকে এখন ভাবতে পারেন যে পিঠা কানা, আসলে এখনও কিন্তু বাইরে ফাল্গুনের মতন অনেকটা। তো মনে হয়েছে যে আজকে ইফতারিতে একটু পিঠা খাওয়া হবে। তো এই পিঠাগুলো বানাতে কষ্ট, নানু আগে অনেক মজা করে বানাতো, নানু নাই। তো এখন তারপরেও দেখা যায় অল্প করে বাসায় নিজেরা খাওয়ার জন্য বানানো হয় ইফতারির সময়। আর এই পিঠাটা 12 মাস রেখেও খাওয়া যায়, তো ভীষণ মজা লাগে। আর এটা বিশেষ করে আমাদের দেশের পিঠা, আমাদের দেশে এই ধরনের পিঠাগুলোই বেশি হয়। তো আজকে আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই সবার জন্যই দোয়া করতে পারি, রোজার মাস, ইবাদতের মাস, সবাই সবার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। তো আসলে এখানে দুধের পরিমাণটা বেশি হলে তখনই কিন্তু পিঠাটা এতটা সুন্দর হয় দেখতে। কথায় আছে না, আপনি যত ভালো জিনিস দিবেন তত ভালো জিনিসই পাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।